হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সঙ্গে। দেখো ওরা দুজন বসে আছে আর সাথে মা আছে। যাচ্ছিলাম হয়তো একটু ডাক্তার দেখাতে, তো মা বলল চ আমি তোর সাথে যাই। আমি বলেছিলাম যেতে হবে না, তবুও বললো না চ যাই। তো এখানে রিপোর্টটা দেখালাম, ডাক্তারখানে এসে বসে আছি। তো রিপোর্টটা দেখালাম, রিপোর্টটা আগের থেকেও তুলনায় খুব খারাপ। তো যাই হোক, জিনিসটা যেটা 3 বছর আগে আমার হয়েছিল সেটা আরও বড় আকারে দাঁড়িয়েছে। তো এখন কিছু করার নেই, এটা এখন চিকিৎসা করতেই হবে। তার জন্য আমি আবার পরের দিন অনেকগুলো টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করতে গেছিলাম, রক্ত, ইকো, ইসিজি সব রকম। তো আমি একাই চলে এসেছি পরের দিন সব রকম রিপোর্টগুলো করতে। আর এখানে আমার রক্ত নিয়েছে। বুঝতেই পারিনি কখন নিজে একা চলতে শিখে গেছি। হয়তো আমাকে সময় শিখিয়ে দিয়েছে যেভাবে একা একা সব কিছু করা, একা একা যাওয়া আসা সব কিছুই আমি বেশিরভাগটা নিজেই করেছি। কারণ তোমাদের দাদার সময় হয় না, সকালবেলা ও তো দোকান যায়, আর এইগুলো সবই সকালবেলায় আমাকে করতে হয়েছে গিয়ে। আর ও সবসময় পারে না আমার সাথে যেতে, ও চায় কিন্তু কী করবে, ওরও দোকান আছে, ওর জন্য পারে না। তবু নিজে চলাটাও মনে করি অনেকটা বেটার, যে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আমি অনেক কিছু জানতে পেরেছি এর থেকে বেশি। আর এই যে রোগটা, তোমাদের দাদা 3 বছর আগের পর থেকে অনেকবার চেষ্টা করেছিল, যাতে ঠাকুরকেও ডেকেছিল অনেকবার যাতে না হয়। ওর মনটা খুবই খারাপ। তো কী করব, যেটা হওয়ার সেটা হবেই। আর আমি এগুলো সব দেখিয়ে টেকিয়ে চলে এসেছি, আবার পরের দিন আবার যাব। তো আজকের দিন গেছিলাম আমি হলো ডাক্তার দেখাতে। ডাক্তারের সব রিপোর্ট চলে এসছে, রিপোর্ট নিয়ে চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। আমার এক দিদি সব কিছু ঠিক করে দিয়েছিল, টেস্টগুলো কোথায় করতে হবে না কি করতে হবে। আমার একটা দিদি, দুটো দিদি অনেক হেল্প করেছে এই ব্যাপারটাতে। আর যাই হোক, আমি ডাক্তার দেখাতে চলে এসেছি। আর কি বলবো কিছু ভেবে পাচ্ছি না, খুব মনটা খারাপ একটার পর একটা। যাক, আজকে রিপোর্টটা দেখাই, ডাক্তার কি বলে তোমাদেরকে সব কিছু বলবো। চলো ডাক্তারটা আগে দেখিয়ে নিই, কী বলে দেখি। আর এটা বন্ধই করতে পারছিলাম না প্রথমে, তো আমি পারি বাট অনেক সময় অসুবিধা হয়। আর এই দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখে বেরিয়েও গেছি। তো মোটামুটি বাকি সব রিপোর্টগুলো ভালোই ছিল। আর তোমাদের দাদা এসেছিলো আমাকে নিতে। তারপরে আবার 4টের সময় আমাকে আবার যেতে হবে নার্সিংহোমে একটা টেস্ট দিয়েছে, ওই টেস্টটাকেও করতে হবে কমপ্লিট। এই যে বেরিয়ে গেছি, বিকেলবেলা আবার তোমাদের দাদা আমাকে নিয়ে গেল টেস্টটা করাতে। তো যাই হোক, অপারেশন করতেই হবে, যে জিনিসটা হয়েছে অপারেশন না করলে কোনো সলিউশন হবে না। তো যাই হোক, দেখানো হয়ে গেল, ওই টেস্টটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, আর তোমাদের দাদাই আমাকে নামিয়ে দেবে। বললো চলো এখান থেকে, টোটো খুব অসুবিধা হয় টোটো পেতে, তো ওখান থেকে দিয়ে আমাকে আবার ভুট্টা, আমি বলছি ভুট্টা খাবো, তো ভুট্টা কিনে দেওয়ার জন্য দাঁড়িয়েছে। দিয়ে ওখান থেকে দোকান চলে যাবে আর আমি ভুট্টাটা কিনে বাড়ি চলে আসবো। এই যে ওর মনটা খুব খারাপ। যাই হোক, ও বুঝতে দেয় না আমাকে, কারণ আমি কষ্ট পাবো বলে, কিন্তু আমি বুঝতে পারি যে ওর কষ্ট হচ্ছে। তো যাই হোক চলে গেল, যেহেতু আমার 24 তারিখ বুধবার ডেট দিয়েছে অপারেশনের, সকাল ভর্তি হতে বলেছে। তো এইখানে সব নিয়ে একটু ভাবনা চিন্তা করছিলাম, তারপরেই ভুট্টা নিয়ে বাড়ি চলে এসেছি। আর ওদের দুজনকে দেখাচ্ছিলাম, এই দেখ কি নিয়ে এসেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন ভিডিও দেখার জন্য আমার